আমরা চাই যে কোনো কথার জবাব সাথে সাথে দেওয়ার। ইনস্ট্যান্ট একটা জবাব দিতে গিয়ে আমরা কি করি, অনেক সময় ভুল করে ফেলি। যেমন কেউ আমাদেরকে একটা প্রশ্ন করলো, আমরা সাথে সাথে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে প্রশ্নটা যে আমাকে করেছে, কি জন্য করেছে বা এটার উত্তর কি হবে, এটা চিন্তা না করে কিন্তু আমরা সাথে সাথে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু একটা রং। যেমন এই বিষয়টাকে নিয়ে যদি আরেকটু এক্সপ্লেন করি, তখন আমাদের ইগুর ক্ষেত্রে বিষয়টা হয় যে আমরা কি করি, আমাদের প্রচন্ড পরিমাণ ইগুর কারণে আমরা এমন কিছু বিষয়, এমন কিছু জায়গার মধ্যে এমন কিছু কথা বলে ফেলি যেগুলো আমরা পরবর্তীতে গিয়ে কিন্তু সেই কথাটা কেন বললাম আফসোস করি। কিন্তু আমরা জানি যে ধনুকের তীর আর মুখের কথা যদি একবার বের হয়ে যায়, সেটাকে দ্বিতীয়বার ফেরানো খুব কঠিন হয়ে যায়। তাই কোন জায়গায় কতটুকু কথা বলা প্রয়োজন সেটা কিন্তু আমাদেরকে শেখা প্রয়োজন। এখন বলতে পারেন আমরা তো কথা বলা জানি, আসলে কোন জায়গায় কতটুকু কথা বলা প্রয়োজন সেটা আমরা অনেকেই জানি না। ইভেন আমাদের সারা জীবন চলে যায়, তারপর আমরা সেটা বলতে পারি না। আজকে এই ভিডিওটার মধ্যে দুইটা টপিক নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি। নাম্বার 1, একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, একটা সাধারণ ম্যাটার। অনেক সময় হয় যে কোন একজন আপনাকে তার স্মার্টফোনে থাকা একটা পিকচার অথবা কোন একটা বিষয় আপনাকে দেখাচ্ছে গ্যালারির মধ্যে গিয়ে। এখন আপনার হাতে তার ফোনটা দিল, আপনি কি করলেন, সেই পিকচারটা দেখলেন, দেখার পরে আবার ফোনটা ওনাকে ফেরত দিয়ে দেওয়াটা হচ্ছে উচিত। কেননা ডান পাশে অথবা বাম পাশে কোনো পিকচার দেখার অনুমতি যদি উনি না দেয়, সেক্ষেত্রে আপনি কখনো স্ক্রল করা আপনার উচিত না। কারণ কি, কারণ হচ্ছে এটা কিন্তু আপনার ব্যক্তিত্বের একটি প্রকাশ পায় যে আপনি মানুষ হিসাবে কেমন। আসলে কিছু কিছু বিষয়, আমাদের পার্সোনাল বিষয়গুলা আমাদেরকে ব্যক্তিত্ব প্রকাশ করে। যেমন অনেক সময় আমরা হয় কি যে আমরা পাবলিক বাসে চলার ক্ষেত্রে অনেক সময় আমরা করি কি যে উচ্চস্বরে কথা বলি। অনেক সময় দেখা যায় ইভেন একজন কন্ট্রাক্টরের সাথে আমরা 5 টাকা 10 টাকার জন্য আমরা ইভেন এরকম পর্যায়ে চলে যায়, মানে কথা বলতে বলতে একদম যে মারামারির একটা পর্যায়ে চলে যায়। এটা কিন্তু হয়। আসলে এই বিষয়গুলো আমাদেরকে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখা উচিত যে আমরা একটা মানুষের সাথে যে আমরা কিভাবে ব্যবহার করতেছি। কারণ আমার কথার দ্বারাই, আমার আচার আচরণের দ্বারাই কিন্তু আমার ব্যক্তিত্ব প্রকাশ পায়, আমি মানুষ হিসাবে কেমন সেটা কিন্তু প্রকাশ পায়। আর সেই জায়গাটার মধ্যে, সেই পাবলিক স্পেসের মধ্যে যদি আপনি উচ্চস্বরে কথা বলেন, বা আপনার একজন কেউ ফোন করেছে, আপনি ফোনটা ধরে উচ্চস্বরে কথা বলা শুরু করলেন, কিন্তু আপনার পাশে যে মানুষটা বসে আছে বা আপনার সামনে যে মানুষটা বসে আছে, তিনি কিন্তু বিরক্ত বোধ করতে পারেন। এই কিছু বিষয়গুলো আমাদেরকে কিন্তু বিবেচনা করা প্রয়োজন, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের ছোট ছোট কিছু বিষয় আমাদের ব্যক্তিত্বকে কিন্তু প্রকাশ করে।